নাগরিকদের নিরাপদে বসবাস ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শরীয়তপুর জেলা শহরে আধুনিক নজরদারি নিরাপত্তা কার্যক্রম চালু করেছে জেলা প্রশাসন। এর আওতায় শহরের প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে বসানো হয়েছে ১২০টি সিসি ক্যামেরা, যার সঙ্গে সংযুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। জেলা শহরের মূল ৩টি প্রধান সড়ক এবং সংযোগ সড়কের প্রবেশ ও বাহির্মুখে স্থাপন করা হয়েছে এই ক্যামেরাগুলো। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা ও বাজারগুলোকে নজরদারির আওতায় আনা হয়েছে। সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে স্থাপিত ক্যামেরাগুলোতে বিদ্যুৎ ও সোলার সংযোগ দেওয়া হয়েছে। ভিডিও সংরক্ষণ ও পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে একটি আধুনিক কন্ট্রোল রুম, যেখান থেকে সার্বক্ষণিকভাবে পুরো শহর মনিটরিং করা হবে। এআই প্রযুক্তি সংযুক্ত এই ক্যামেরাগুলো দুর্ঘটনা, যানজট, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, বিকট শব্দ, হট্টগোল, সন্দেহজনক চলাফেরা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি ট্রাফিক আইন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর শনাক্ত করে ডিজিটাল মামলা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও ভিডিও ধারণের সময় শব্দ ও গলার স্বর বিশ্লেষণ, হাঁটার ধরন, ফেসিয়াল ডাটা বিশ্লেষণের সুবিধাও রয়েছে বলে জানা গেছে। কোনো ধরনের অস্বাভাবিক গতিবিধি শনাক্ত হলেই তাৎক্ষণিকভাবে প্রশাসনকে সতর্কবার্তা পাঠাবে এই সিস্টেমটি। এই উদ্যোগের ফলে শহরে অপরাধ দমন, যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা। নিঃসন্দেহে এই পদক্ষেপটা একটি চমৎকার পদক্ষেপ এবং জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা প্রশাসক মহোদয়ের এরূপ পদক্ষেপের কারণে আমরা মনে করি বিশেষ করে কিশোরগঞ্জ এবং মাদকাসক্তদের বিরুদ্ধে প্রশাসন নজরদারি করতে পারবেন। আমাদের আদালত প্রাঙ্গণে আমরা প্রায়শই দেখে থাকি যে এক পক্ষ আর এক পক্ষ কর্তৃক নাজেহাল হয়ে থাকেন, ভয়ভীতি দেখিয়ে থাকেন, সেই ক্ষেত্রে নজরদারি করা সম্ভব হবে। এটা নিঃসন্দেহে দারুণ একটি কাজ হয়েছে এবং আমরা তো দেখি যে আসলে এই বর্তমান পরিস্থিতিতে অনেক সময় অপরাধীরা খুবই সক্রিয়, আবার অন্যদিকে মব প্রতিহত করাও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে এই এআই জেনারেটেড যেই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে, এগুলো নিঃসন্দেহে জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ। আশা করি আমরা নাগরিক জীবনে একটা স্বস্তি পাবো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। জনগণ বিভিন্নভাবে উপকৃত হবে এর দ্বারা। যেমন কোনো ক্রিমিনাল যদি এই রোড দিয়ে যাতায়াত করে, তখন পুলিশের কাছে একটি নোটিফিকেশন যাবে, তারা সহজেই তাকে আইডেন্টিফাই করতে পারবে, তাকে ধরতে পারবে। তারপর হচ্ছে কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, তখনও ওই একইভাবে নোটিফিকেশন যাবে, সাথে সাথে পুলিশ এসে, অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই কারণে জেলা প্রশাসনকে খুবই ধন্যবাদ জানাই। আমরা চাই যে পর্যায়ক্রমে আরও এই ক্যামেরাগুলো আরও বাড়ানো হোক, আরও ব্যাপক এলাকা জুড়ে এগুলা পর্যায়ক্রমে বাড়ানো হোক, যাতে করে টোটাল শরীয়তপুর শহর, বিভিন্ন সদর থানাগুলা এই এআই প্রযুক্তি ক্যামেরার আওতায় আসলে টোটাল জেলাটা নিরাপদ থাক, এটি আমরা প্রত্যাশা করি। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধীদের শনাক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা দেখি যে স্কুলের বিভিন্ন পয়েন্টগুলোতে ইফটিজিংয়ের প্রবলেম ঘটে, কিশোর গ্যাংয়ের উৎপাত থাকে, মাদক যে সেবনকারী যারা থাকে বা মাদকের ব্যবসার সঙ্গে যারা জড়িত, তারাও বিভিন্ন সময় এই বিভিন্ন রকম স্পটগুলোকে ইউজ করে। তো ওই সমস্ত চিন্তা থেকে কিন্তু ভেবেছি যে আসলে প্রথম যদি আমরা রাস্তাগুলোকে নিরাপদ করি বা বিভিন্ন স্পটগুলোকে আমরা যদি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমরা সেটা পরবর্তী পর্যায়ে আরও বিস্তৃতি ঘটাতে পারবো। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা শরীয়তপুর সদর পৌরসভাটাকে 12 থেকে 14 কিলোমিটার এরিয়াকে আমরা ইনক্লুড করেছি। 120টা পয়েন্ট, 120টা সিসি ক্যামেরা আমরা স্থাপন করেছি, যাতে করে শহরের মধ্যে এই সমস্ত যেগুলো আইন শৃঙ্খলা অবনতি ঘটায় সেই সমস্ত কিছু যেন না ঘটে। আমরা যদি সাকসেসফুলি এটা করার পরে আমরা ধীরে ধীরে অন্যান্য রাস্তাগুলোতে আমরা যাব। প্রাথমিক পর্যায়ে সদর পৌরসভার পরে আমরা আমাদের যে আরও যে 5টা পৌরসভা আছে তাদেরকে অনুরোধ করব, তারাও যেন তাদের পৌরসভাটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসে এবং পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে চেষ্টা করলে পুরো শরীয়তপুরকে নিয়ে আসা যাবে।